এই ১ কোটি মানুষের পূর্ববর্তী সবাই তো হিন্দু ছিল। রাজা গৌর গোবিন্দের যে অত্যাচারী শাসন থেকে নাগপাশ থেকে স্বয়ং হিন্দুরা পর্যন্ত অতি কুফর অবস্থায়, শিরিক অবস্থায় মারা যায়, তাহলে সে তার নিশ্চিত জাহান্নাম। যেমন একজন মুসলিম তিনি যদি দাড়ি রাখেন, এটাও তার দাওয়াত। মুসলিম যে নামাজ পড়ছে না, তাকে আপনি ইসলামের দাওয়াত দিন, এটাও ভালো কাজ। হিটলার যদি ইসলাম গ্রহণ করত, বলা হয় সে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছে, কিন্তু সেও মাফ পেত তার ইমানের কারণে। কোন একদম ফুল টাইম সে কর্মচারীর মতো কাজ করে। আমরা যেভাবে ফুল টাইম মাদ্রাসায় পড়াই, ও ফুল টাইম দাওয়াতে কাজ করে। তারা সারা জীবন ওয়াফ উৎসর্গিত, বছরের পর বছর, মাসের পর মাস তারা সফর করেছেন কেবলমাত্র ইসলামের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন অমুসলিমদের মাঝে দাওয়া কর্মপন্থা সম্পর্কে মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা আজকে পবিত্র রমজানুল মুবারাকে আরও একটি মুবারক মজলিস দাওয়া সংক্রান্ত, দাওয়ার ভাইদেরকে নিয়ে আমরা সবাই এখানে সমবেত হয়েছি দাওয়াতি কাজের উদ্দেশ্যে। ইসলামের দাওয়া, ইসলামের মেসেজ সমস্ত মানুষের সামনে, মুসলিম নন মুসলিম সবার কাছে ইসলামের দাওয়া, ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। আরও কীভাবে সুন্দরভাবে, আরও কীভাবে ভালোভাবে আমরা ইসলামটাকে উপস্থাপন করতে পারি, সেই উদ্দেশ্যেই সম্ভবত আমি মূলত কাজ করি নন মুসলিমদের মাঝে। মূলত বাকি মুসলমানদের ভিতরে আমার কাজ আছে। দাওয়াতের ক্ষেত্র বিশ্বজনীন, দাওয়াতের ক্ষেত্র আমি নিজেই প্রথমে মাদউ, আমি নিজেই দাওয়াত পাওয়ার উপযুক্ত। সুতরাং দাওয়াতের বিশেষ কোনো এলাকা, বিশেষ কোনো অঞ্চল, বিশেষ কোনো ব্যক্তি নির্ধারিত নয়। আমরা প্রত্যেকেই দায়ী, আবার প্রত্যেকে মাদউ, প্রত্যেকে দাওয়াতও দিচ্ছি, আবার প্রত্যেকে নিজের ইসলাহ এবং সংশোধন করার জন্য আমরা নিজে মাদউ, দাওয়াত পাওয়ার মতো হকদার। তবে বিশেষ করে যে অঙ্গনটা দাওয়াতের ক্ষেত্রে অনেকটা শূন্য অবস্থায় আছে, বা যেই রকমভাবে দাওয়াত হওয়ার কথা সেই রকমভাবে 1/10 হচ্ছে না, সেই জায়গাটা হচ্ছে নন মুসলিম। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, আরও বিশেষ করে যদি আমরা করি আমাদের এই বাংলাদেশে, আরব বিশ্বে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে নন মুসলিম দাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে আমাদের এই উপমহাদেশে নন মুসলিম দাওয়াটা মনে করা হয় যে এটা 1400 বছর আগে পরিত্যক্ত একটা কাজ। ভাবখানা এরকমই আমাদের যেটা আমরা হয়তো মুখে বলছি না, কিন্তু আমাদের কথা, আমাদের আচরণ বা আমাদের যে অবস্থান, সেই অবস্থান আমাদেরকে জানান দিচ্ছে যে নন মুসলিম দাওয়াটা এইটা অত জরুরি না। বরং ক্ষেত্র বিশেষে আমরা মনে করি দাওয়া মানা হচ্ছে দাওয়াত তবলিগ। দাওয়াত তবলিগে চিল্লা লাগানো, সাল লাগানো, 3 দিনে জামাতে যাওয়া, অবশ্যই এটা দাওয়া। দাওয়া বৃহত্তর অর্থে সবই দাওয়া। যেমন একজন মুসলিম তিনি যদি দাড়ি রাখেন, এটাও তার দাওয়া। অন্য মানুষের জন্য যে দাড়ি রাখছে না, তার জন্য দাওয়া। এমনিভাবে যে ব্যক্তি নামাজ পড়ছে, সে হচ্ছে বেনামাজির ক্ষেত্রে সে দাওয়া। তারপরেও আদ-দাওয়া ইলাল ঈমান, যেটা দাওয়া ইলা তাওহীদ, এবং দাওয়ার সর্বোচ্চ স্তর যেটা, সেটা হচ্ছে মূলত নন মুসলিমদের ভিতরে দাওয়া, এবং যারা বেঈমান, ঈমান নাই, তাদের ক্ষেত্রে দাওয়া। এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম, ফুকাহা, আরব অনারব সব জায়গারই ইসলাম বিশেষজ্ঞ যারা আছেন, তারা এইটা একমত যে দাওয়ার যে সর্বোচ্চ অঙ্গন, দাওয়ার যে সবচেয়ে পাওয়ারফুল, দাওয়ার যে সবচেয়ে বেশি সওয়াবের কাজ, পুণ্যের কাজ যে জায়গা, সেটা হচ্ছে নন মুসলিম। কারণ নন মুসলিম সে তো ইসলাম গ্রহণ করে নাই, সে তো বেঈমান অবস্থায় আছে। আর সমস্ত আলেম ওলামা একমত যে কোনো ব্যক্তি যদি কুফর অবস্থায়, শিরিক অবস্থায় মারা যায়, তাহলে সে তার নিশ্চিত জাহান্নাম, অনাদি, এবং এটা অনন্ত অসীম কালের জন্য, যেটা শুরু আছে তার কোনো শেষ নাই। সুতরাং এই জায়গায় দাওয়াতের কাজ করাটা হচ্ছে সবচেয়ে সেরা কাজ। হ্যাঁ, একজন মুসলিম যে নামাজ পড়ছে না, তাকে আপনি ইসলামের দাওয়াত দিন, এটাও ভালো কাজ। কিন্তু ভালো কাজের যদি স্তর বিন্যাস করেন, তাহলে সবচেয়ে বেশি ভালো কাজ হবে নন মুসলিমদের ভিতরে দাওয়াতি কাজ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, আবির্ভাব ঘটানো হয়েছে, তোমরা আবির্ভূত হয়েছ
লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য। তোমাদের প্রথম কাজ হবে তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে। হ্যাঁ, ভালো কাজ তো অসংখ্য ভালো কাজ আমাদের সামনে আছে। আপনি কাউকে বলেন সালাম দাও, হ্যাঁ, আপনার ছেলেকে বললেন, এটা আপনি ভালো কাজের আদেশ দিলেন। বিড়ি খেও না, ধূমপান করো না, নিষেধ করে, এটাও নাহিয়ানিল মুনকার। কিন্তু সর্বোচ্চ ভালো কাজের স্তর হচ্ছে এটা, আদ-দাওয়া ইলা তাওহীদ, মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দেয়া। আদ-দাওয়া ইলাল ঈমান, মানুষকে ঈমানের দিকে দাওয়াত দেয়া। আর সর্বনিম্ন কাজ, সবচেয়ে ঘৃণিত কাজ, যেটা আল্লাহ মাফ করবেন না কখনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে ফেলতে পারেন। এমনকি হিটলার যদি ইসলাম গ্রহণ করত, বলা হয় সে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছে, কিন্তু সেও মাফ পেত তার ঈমানের কারণে কোনো না কোনো সময়। তো বলছিলাম এটা হলো কিসের পাওয়ার? এটা হচ্ছে ঈমানের পাওয়ার। ঈমানটা হচ্ছে সব কিছু নাজাতের একমাত্র গ্যারান্টি। আমল হচ্ছে আপনাকে স্তর উন্নীত করবে, জান্নাতুল ফিরদাউসে আপনি যাবেন, সর্বোচ্চ স্তরে আপনি উন্নীত হবেন। কিন্তু যদি আপনার ঈমান না থাকে, কল্যাণমূলক কাজ, অনেক হিন্দু আছে, অনেক নন মুসলিম আছে, কলেজ ইউনিভার্সিটি করে রাখছে, দাতব্য হসপিটাল করে রাখছে, সেবামূলক কাজ করে রাখছে, প্রচুর মানুষ তার দ্বারা ফায়দা হচ্ছে, কিন্তু তার ঈমান নেই। ঈমান না হওয়ার কারণে সে দুনিয়াতে অনেক সে আদর স্নেহ পাবে, সম্মান পাবে, মর্যাদা কুড়াবে, কিন্তু পরকালে লা খালাকা লাহুম ফিল আখিরা, পরকালে তার কোনো অংশ নেই। পরকাল তো হচ্ছে এমন জীবন যেটা শুরু আছে, সেটা শেষ নেই, অনন্তকালীন জীবন। সে অনন্তকালীন জীবনে সে শূন্য, জিরো। তো এমত অবস্থায় দাওয়ার এই কাজটা, নন মুসলিম দাওয়ার এই কাজটা যে পরিত্যক্ত অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিছু কাজ করে দাওয়াতুল ইসলাম বাংলাদেশ নামে একটা সংস্থা, আমরা 2007 সালে এটার আমরা যাত্রা শুরু করছি। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি না, কারণ আমরা দেখেছি আমাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী। আমাদের এই দেশে খ্রিস্টানদের যে কাজ আছে, সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের যে দাওয়া কাজ, তার থেকে বেশি এই বাংলাদেশে কাজ আছে খ্রিস্টানদের। হাজার হাজার খ্রিস্টান দায়ী পথে ঘাটে প্রান্তরে এরা ঘুরে বেড়ায়, 24টা ঘন্টা একদম ফুল টাইম সে কর্মচারীর মতো কাজ করে। আমরা ফুল টাইম মাদ্রাসায় পড়াই, ও ফুল টাইম দাওয়াতে কাজ করে, তার সারা জীবন ওয়াফ উৎসর্গিত। এগুলো সাহাবায়ে কেরামের জিন্দেগি এটা। তো সাহাবায়ে কেরাম তো তাদের যে জীবনটা ছিল দাওয়ার জন্য, ইসলামের জন্য, ইসলাম সারা দুনিয়াতে তারাই পৌঁছে দিয়েছে। 50 শতকের ভিতরে ইসলাম পৌঁছে গেছে পৃথিবীর অধিকাংশ জায়গায়। সাহাবায়ে কেরামের যে স্পিরিট, আজকে আমি গেছিলাম লালমনিরহাটে, যে হারানো মসজিদ, সাহাবী মসজিদ বলে এটা। তাহলে এটা হইল গিয়া 64 হিজরির মসজিদ। এর মানে কত? 1350 বছর আগে সাহাবায়ে কেরাম আমাদের দেশে আসছেন। তো বলছিলাম না, সাহাবায়ে কেরাম ওই জমানায় কত দুর্গম প্রান্তিক এলাকা ছিল আমাদের, ওদের তুলনায় আমাদের এই জায়গাটা। কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, না গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল না। সাগর মহাসাগর পাড়ি দিয়ে, কত পর্বত তারা পাড়ি দিয়ে, কত রাস্তা। তাহলে হাজার হাজার দিন, বছরের পর বছর, মাসের পর মাস তারা সফর করেছেন কেবলমাত্র ইসলামের জন্য। তো তারা যে এই যে বীজ স্থাপন করে গেছেন, যার কারণে পরবর্তীতে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 60টা উলিয়া, 360টা উলিয়া সহকারে অনেক উলিয়া কেরাম আসছেন। এরপরে আলহামদুলিল্লাহ ইসলামটাকে আরো বেশি অগ্রবর্তী করার জন্য উলামায়ে কেরাম, ফকিহরা, মুজতাহিদরা কাজ করেছেন, দায়ীরা কাজ করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো কথা, আমরা শাহজালালের যে মিশন, সেই মিশন আমরা ভুলে গিয়েছি। শাহজালাল তার ইয়ামন থেকে তিনি আসছেন, তার যে মিশন, সেই মিশন তো তিনি তার মিশনে তিনি সাকসেস। আজকে 1 কোটি মানুষ সিলেটে আছে, এই 1 কোটি মানুষের পূর্ববর্তী সবাই তো হিন্দু ছিল। রাজা গৌর গোবিন্দের যে অত্যাচারী শাসন থেকে, নাগপাশ থেকে স্বয়ং হিন্দুরা পর্যন্ত অতিষ্ঠ ছিল, তাদের থেকে তিনি মুক্ত করে হিন্দুদেরকেও তিনি নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। সাথে সাথে তার ব্যবহার, তার মাধুর্য, তার আচার আচরণ এবং তার যে ইসলামের যে স্পিরিট, এই স্পিরিটের সামনে মানুষ ইসলাম গ্রহণ করেছে দলে দলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো কত, এই যে দায়ীরা আমাদের দেশে কাজ করে গেছেন, তারা আমাদের দেশে এখনো শুয়ে আছেন, তাদের কবর এখনো আছে। যদিও এখানে শিরকের আড্ডাখানা, তারা কখনো শিরকের পক্ষপাতিত্ব ছিলেন না, শিরকের বিরুদ্ধে তাদের সমস্ত কার্যক্রম ছিল, মিশন ছিল, সবকিছু ছিল। কিন্তু তারা যে ইসলামটা রেখে গেছেন, আমরা ইসলামটা রাখা দূরের কথা, এটাকে অ্যাডভান্স এগিয়ে নেওয়া দূরের কথা, বরং আমাদের ভাইরা এখন খ্রিস্টান হচ্ছে, আমাদের ভাইরা এখন হিন্দু হচ্ছে, ইসকনের পাল্লায় পড়ে হিন্দু। আমি কয়েকদিন আগে গিয়ে আসছি কুসুম্বা এলাকা, এটা বলে হচ্ছে ইয়েতে এই নওগাঁ, যেটা 5 টাকার নোটে আপনি দেখবেন মসজিদের ছবি আছে, কুসুম্বা মসজিদ। এই মসজিদের আশপাশে প্রচুর মানুষ হইল গিয়া ইসকনের ধর্মের কারণে এরা হিন্দু হয়ে গেছে। প্রথমে ছিল বাউলা, অর্থাৎ ওই যে মাজার পূজারে তো এরা ধর্মান্তরিত হওয়া খুব সহজ। মাজার যখনই পূজা করলো তখন তো শিরকে নিমজ্জিত হয়ে গেল, তখন সে ছোট শির, বড় শির, সব শিরকে সে একত্রিত করে ফেললো। তো আমরা ওখানে কাজ করছি, 1 দিন ব্যাপী ছিলাম। তখন আমরা খোঁজখবর নিলাম, অনেক মানুষ খ্রিস্টান, সাঁওতাল সম্প্রদায়ের ভিতরে খ্রিস্টানরা কাজ করছে। সাঁওতালরা প্রথমে খ্রিস্টান হয়েছে, এরপরে সাঁওতালরাই খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়া মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছে।
খ্রিস্টান দায়ী হয়ে, প্রচারক হয়ে সে মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছে। তো এইরকমভাবে উত্তরবঙ্গ বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা এবং পাহাড়ে, আমাদের পাহাড়ে অনেকগুলো কাজ আছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রায় যাওয়া হলে দেখা যায় যে পাহাড়ে কিভাবে খ্রিস্টান মিশনারিরা, বোঝা যায় ওইটা একটা আলাদা একটা রাষ্ট্র। ওখানে গেলে আপনাকে মনে হবে যেন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, সেখানে আপনি বসবাস করেন। মনে হবে যে সাজাকে আপনি যান, বিভিন্ন জায়গায় আপনি যান, গহীন এলাকায় আপনি যান, মনে হবে যে খ্রিস্টানদের একটা দৌরাত্ম্য চলছে এখানে, শত শত খ্রিস্টান গির্জা দাঁড়িয়েছে এখানে এই গহীন অঞ্চলে, যেখানে আমরা যাওয়া কল্পনাও করতে পারি না, কিভাবে যেখানে ইট পাথর নিয়ে যায় আমি কল্পনা করতে পারি না। তো এটা হচ্ছে এদের টার্গেট। তো আমরা যদি এইভাবে এই দেশটা নন মুসলিমদের এই তৎপরতার উপরে ছেড়ে দেই, এই তাদের উপরে আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা হয়তো বেঁচে গেলাম 20 বছর 30 বছর পর্যন্ত ইমানের অবস্থায় আশা করা যায়। কিন্তু যদি পরবর্তীতে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে আমরা ইসলামের উপরে রেখে যেতে পারবো কিনা, এটা একটা সন্দেহের দোলাচালে আমরা পড়ে যেতে পারি। তো এই কারণে এইটার কারণে না যে আমরা খ্রিস্টানদের মোকাবেলা করা, আমাদের ফরজ দায়িত্ব হচ্ছে দাওয়া। দাওয়া হচ্ছে ফরজ দায়িত্ব। হ্যাঁ, ফরজে কেফায়া না ফরজে আইন, এটা নিয়ে ফকিরা মতভেদ করেছেন। কারো কথা হইলো এটা ফরজে আইন, যে যতটুকু জানেন ততটুকু পৌঁছাইতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জানেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। আপনি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু জানেন, এতটুকু পৌঁছানো আপনার উপর ফরজ। এই যে ফরজ বলেছেন ফরজে আইন, এটারও সংখ্যা আলেমদের কম না, বিরাট সংখ্যা আলেম। আচ্ছা, এর থেকে আরো একটু ভারী সংখ্যা হচ্ছে এটা ফরজে কেফায়া, অর্থাৎ একদল মানুষ যদি করে তাহলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো একদল মানুষ করছে কিনা। যেমন জানাজার নামাজে 3 জন লাগে, 3 জন যদি না হয় তাহলে এলাকার সমস্ত মানুষ কি হবে? গুনাহগার হবে। তো এমনি ভাবে আমাদের দেশে এই 16 কোটি মানুষের মধ্যে থেকে কমপক্ষে 2 কোটি মানুষ হচ্ছে নন মুসলিম। এই 2 কোটি মানুষের ভেতরে কতজন দায়ী লাগবে সেই কাউন্টার, সেই হিসাব আমাদের করতে হবে। আমার দেশে কমপক্ষে তো 15-20 হাজার দায়ী লাগবে যারা ফুল টাইম মাঠে কাজ করবে। 15-20 হাজার দূরের কথা, 15-20 জনও এরকম নাই যারা A to Z সকাল সন্ধ্যা পর্যন্ত তাদের একমাত্র ব্যস্ততা হবে দাওয়া। তো এর কারণে এই যে শূন্য জায়গা, কখনো শূন্য জায়গা শূন্য থাকে না। আপনি অর্ধেক গ্লাস পানি নিছেন মানে অর্ধেক গ্লাস খালি না, এই জায়গায় কিন্তু বাতাস ভরা আছে। তো এইরকম ভাবে কোনো জায়গা, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত তাবলীগের বড় প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন আগর দায়ী না বনো তো মদউ জরুর বনাগে। ভালো কথা বলছেন তিনি। তুমি যদি দাওয়াতের কাজ না করো তাহলে তোমাকে কেউ না কেউ দাওয়াত দিবেই, দাওয়াত বন্ধ থাকবে না পৃথিবীতে। সুতরাং কখনো সেকুলারিজমের দাওয়াত চলবে, কখনো আপনার তন্ত্রমন্ত্রের দাওয়াত চলবে, কখনো আপনার নন মুসলিমদের, আপনার খ্রিস্টানদের দাওয়াত চলবে। হিন্দুরা যেখানে আমাদের দেশে এরা সংখ্যা লঘু, হ্যাঁ যদিও গত ইয়েতে এরা সংখ্যা গুরুই ছিল শক্তির দিক দিয়ে, কিন্তু এই সংখ্যালঘুরা আমাদের দেশে প্রকাশ্যে দাওয়াত দিচ্ছে। ইসকনের মতো ভয়ঙ্কর সংগঠন তৈরি হয়ে গেছে, যাদের একমাত্র কাজ হচ্ছে এটা মুসলমানদেরকে হিন্দু বানাও, আর বিশেষ করে মুসলমান যাতে করে, হিন্দু যাতে করে সে মুসলমান না হতে পারে তার জন্য যা যা বিহিত ব্যবস্থা করা দরকার সমস্ত ব্যবস্থা তারা করে রাখছে। তো এখানে কোর্টে এরা উঠে, আমরা তো অনেক দেখছি কোর্টে উঠছে, মানুষ ইসলাম গ্রহণ করছে, কোর্ট থেকে এরা ছিনতাই করে নিয়ে গেছে। এদের এত শক্তি, মুসলমান সহায়ক আইনজীবী চেয়ে আছে তাকায়, কোনো কিছু করার নাই। সেই পরিস্থিতি আমাদের দেশে চলছে। তো এটা চলছে মানে চলতে থাকবে যদি আমরা আমাদের কাজ না করি। আমরা সংখ্যালঘু হয়ে যাব, এমনি শক্তির দিক দিয়ে আমরা সংখ্যালঘু অবস্থায় আছি, কিন্তু আমাদের যেটা অ্যাসেট সম্পদ আছে, যে ইমান, যে আমল, যে শক্তি, যে আল্লাহর সাথে যে সম্পর্ক, সেটাকে আমরা ব্যবহার করছি না। সেটা সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। আপনারা যারা আপনারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেন, আপনাদের মাধ্যমে আপনারা কিন্তু হিন্দু নন মুসলিম আপনারা পেয়ে থাকেন বেশি, খ্রিস্টানদেরকে আপনি পেন, বুদ্ধিস্টদেরকে আপনি পেয়ে থাকেন, নাস্তিকদেরকে আপনারা পেয়ে থাকেন। আমরা তো মাদ্রাসা অঙ্গনে পড়ে থাকি, পড়াই এইছি, কিন্তু আপনারা অধিক সংখ্যক আপনারা আপনাদের সম্মুখীন হয়। দাওয়াতের কাজরা আমি দেখছি এই আধুনিক শতকে বেশি কাজ করেছেন আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা, ডক্টর জাকির নায়কের মতো মানুষ, ডক্টর আহমদ ইদ্দাতের মতো মানুষ। এই যে আমি কাহিনী পড়ছি কয়েকদিন আগে, মাওলানা আতিকুল্লাহ সাহেব, শেখ আতিকুল্লাহর একটা বই লেখা আছে দুস্থ জানেমন। কাহিনীটা আপনারা পড়বেন যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেন, যে বেশ চমৎপ্রদ কাহিনী। সেটা হচ্ছে ডক্টর আব্দুর রহমান আস-সুমাইত নাম, ডাক্তার আব্দুর রহমান আস-সুমাইত, কুয়েত বাড়ি। 1940-এর দশকে ওনার জন্ম, মাত্র গ্যাস উত্তোলন হচ্ছে কুয়েতে। তার পরবর্তীতে তিনি তার একমাত্র মিশন, তিনি বড় ডাক্তার ছিলেন, রাজা রাজুদের তিনি চিকিৎসা করতেন, বাগদাদ ইউনিভার্সিটিতে বড় ভালো ডাক্তারে তিনি পড়াশোনা করেছেন, বেশ মেধাবী ছিলেন। কুয়েতের যারা রাজার ছিল এদের তিনি চিকিৎসক ছিলেন। সব কিছু ছেড়ে দিয়ে তিনি তার ওয়াইফের সাথে তিনি পরামর্শ করলেন যে আমরা একটা ব্যতিক্রম কাজ করতে চাই। ওয়াইফ বলেন কি কাজ করা ব্যতিক্রম? চলো আমরা নন মুসলিম দাওয়াত দেবো না, কুয়েতে তো নন মুসলিম কোথায়, চলেন আমরা যাই আফ্রিকাতে। ওনারা চলে গেলেন তানজানিয়াতে। তানজানিয়া যাওয়ার পরে ওনারা একটা সংস্থা করলেন অ্যাকশন এইড, এটা আরবিতে বলে আল আউনুল মুবাশির, অর্থাৎ এটা তো আপনারা বুঝছেন। তো এই যে ডাইরেক্ট মানে কাজের যে বিষয়টা, সরাসরি কাজের যে বিষয়টা, ওখানে তারা দাওয়াতে কাজ করছেন। একজন করছেন ডিসপেন্সারি, ফার্মেসিস্ট, আর একজন করছেন আপনার স্কুল। যারা স্কুলে পড়াশোনা করতো, আফ্রিকান মানুষের তো অভাব নাই, আর সবচেয়ে অশিক্ষিত বর্গ মানুষ হচ্ছে গিয়ে আফ্রিকাতে।
এই মানুষদেরকে তিনি একদিকে যেভাবে আপনি এবিসিডি পড়িয়েছেন, সাথে তিনি আলিফ বা তাসা পড়িয়েছেন, এবং তিনি ইসলামের মাহাত্ম্য উপস্থাপন করেছেন। দলে দলে মানুষ এরপরে ইসলাম গ্রহণ করছে। তার এই 2009 সম্ভবত ওনার ইন্তেকাল হয়েছে। তো 40 থেকে দল 60 থেকে ওনার কাজ শুরু করেছেন, 60 থেকে নিয়ে 40, আর এদিকে কত প্রায় 50 বছরের ভেতরে ওনার হাতে, ওনার সংস্থার মাধ্যমে 1,10,00,000 মানুষ আফ্রিকায় ইসলাম গ্রহণ করছে। আমার কাছে স্ট্রেঞ্জ হলো, আমি তো এটা তো আগেকার জমানার কথা, শাহজালাল শাহফরানের কথা, খাদা মঈনুদ্দিন চিশতির রহমাতুল্লাহর কথা, এগুলা কথা, আমরা লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। কিন্তু এই জমানায় যে এটা সম্ভব, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, তোমার রবের তো দান অবারিত, এটা কোনো সীমা পরিসীমা নাই। তো তাহলে সীমা পরিসীমা নাই, সেই দান থেকে তুমি কেন গ্রহণ করবে না? তুমি সেই আলো থেকে কেন আলো নিবা না? তো বলছিলাম এটা, এই কাজটা আপনারা ভালো করতে পারেন। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব, আমরা আলহামদুলিল্লাহ কিছু প্রশিক্ষণ দিই, শিক্ষা আমাদের দাওয়াতুল ইসলামের একটা বিভাগ আছে, শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা বিভাগ, সেই দায়িত্বে আমি আছি। আমরা আলহামদুলিল্লাহ বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে আমরা দাওয়াতের কাজ করি, যেহেতু মাদ্রাসার ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে নিয়ে আমাদের প্রশিক্ষণ হয়। আমাদের মোহাম্মদপুরে আগামী রমজানের পর থেকেই প্রতি শুক্রবারে সকাল 9টা থেকে নিয়ে 12টা পর্যন্ত প্রশিক্ষণ হয়। প্রতি শুক্রবার, আমরা 12 শুক্রবার করি। আমাদের 400-500 ছাত্র আসে বিভিন্ন জায়গা থেকে, আমরা এটা প্রশিক্ষণ দিই তাদেরকে, যে কিভাবে আপনি নন মুসলিমকে দাওয়াত দিবেন। তো আমরা অনুরোধ করব আপনারা নন মুসলিম দাওয়াতের ক্ষেত্রে একটা প্রশিক্ষণ গ্রহণ করেন। একটা দিন কমপক্ষে আপনারা বসেন, কোনো এক জায়গায় আমরা বসবো, বসে আমাদের কিছু শীট আছে, আমরা কিছু আলোচনা করব কিভাবে কিছু টেকনিক, কিছু কৌশল, ইসলামের সত্যতা, ইসলামের মাহাসিন, ইসলামের সৌন্দর্য, ইসলামের বাস্তবতা, অন্যান্য ধর্ম কেন বাতিল, তার বাতিল হওয়ার কি কি কারণ হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি একটা আলোচনা করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ভিতরে দাওয়াতের স্পিরিটও জাগৃত হবে, আর কিছু না কিছু কথা আপনি প্রাথমিক লেভেলেও বলতে পারবেন। যদি আমরা আলহামদুলিল্লাহ এর পরবর্তী যারা আলেম হয়ে যায়, কওমি মাদ্রাসা থেকে বিশেষ করে, তাদেরকে নিয়ে আমরা 1 বছর কম্পারেটিভ রিলিজনের উপরে পড়াশোনা করাই, যেটাকে আমরা ইসলামিক দাওয়া এবং কম্পারেটিভ রিলিজন বলে থাকি। এটার উপরে 1 বছর পড়াশোনা করি, এবং আরও 1 বছর আমরা কোনো একটা বিষয়ের উপরে পড়াশোনা করি। আমাদের এই বছর কয়েকজন ছাত্র শুধু খ্রিস্টানিটির উপরে, খ্রিস্ট ধর্মের উপরে তারা পিএইচডির সমমান তারা পড়াশোনা করে। যদিও আমাদের প্রতিষ্ঠান পিএইচডি দেওয়ার মতো সেই সক্ষমতা রাখে না, সরকার স্বীকৃত না, কিন্তু আমাদের এক ছাত্র হিন্দু ধর্মের উপরে 1400 পৃষ্ঠা লিখছে। এমন হচ্ছে কমপক্ষে তার 5টা পিএইচডি হয়ে যাওয়ার কথা, এতটুকু পরিমাণ সে লিখছে। তো এই কওমি মাদ্রাসার ছাত্রগুলা বা আমাদের যারা ইসলামী স্পিরিট রাখি, তাদের ভিতরে যদি একটু প্রশিক্ষণের সেই নেয়ার সেই এটা সুযোগ তৈরি হয়ে যায়, তাহলে আপনার ভিতরে যে প্রতিক্রিয়া সেটা জাগ্রত হয়ে উঠবে, এবং আপনার ধারা, আপনার মাধ্যমে অসংখ্য কাজ হবে, হাজারো মানুষ ইসলাম গ্রহণ করবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ ইসলাম গ্রহণ করে, তাহলে তোমার পরকালের মুক্তির জন্য তাই যথেষ্ট। আমরা এখানে 16 কোটি মানুষ আছে, আমরা ওদের প্রত্যেকেই 14 কোটি মুসলমানের মধ্যে প্রত্যেকেই আমরা দাওয়াতের কাজ করি। আমরা তো ভাগে একজন হিন্দু পাবো না, খ্রিস্টান পাবো না, আমাদের ভাগে একজন করে পড়বে না। তাহলে আমাদের এটা হলো ম্যান পাওয়ার। আমাদের দেশে এত বেশি, এত ছোট্ট একটা জায়গা, এত বেশি মানুষ আছে, এদেরকে যদি শক্তিশালী করা যায়, প্রশিক্ষিত করা যায়, সারা দুনিয়ায় এরা ইসলাম নিয়ে যাবে, সারা দুনিয়ায় ইসলাম নিয়ে যাবে। কিন্তু মগর এই প্রশিক্ষণ নাই, গবেষণা নাই। গবেষণা আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে গবেষণা বুঝে না, গবেষণা যে কি জিনিস এটা বুঝে না। তা আমরা যদি এই মানুষগুলোকে কাজে লাগাইতে পারি, আপনারা কিছু কাজে লাগাতে সহযোগী হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এদেশে ইসলামের যাত্রা শুরু হবে, এবং এর থেকে শুরু হয়ে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আপনাদের সেই দাওয়াতের যে পরিধি, এই যে পরিধিটা সম্প্রসারিত হয়ে সারা দুনিয়াতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করবে। যেভাবে আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের মাধ্যমে, ডক্টর আহমদ ইদারের মাধ্যমে, এবং ডক্টর আব্দুর রহমান সুমায়েতের মাধ্যমে ইসলাম করে। মাওলানা কলিম সিদ্দিকী সাহেবের নাম শুনছেন, আমি ইন্ডিয়ায় ছিলাম 4 বছর, পড়াশোনা করি 4 বছর। মাওলানা কলিম সিদ্দিকী সাহেবের দেখা যায় কথা, উনি তো রিজনাল শিক্ষিত মানুষ। আমরা বলি উনি মাওলানা কলিম সিদ্দিকী, না উনি মাওলানা না, তো উনি ডাক্তার, এমবিবিএস ডাক্তার। তিনি এমবিবিএস ফাইনাল পরীক্ষা তিনি দেন নাই, না দিয়ে তিনি চলে গেছেন সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহর কাছে, গিয়ে এখানে তিনি দাওয়াতের কাজ শিখছেন। 35 বছর তিনি লাগাতার দাওয়াতি কাজ করছেন। করতে করতে আলহামদুলিল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে ওনার হাতে ধারণা করা হয় প্রায় 3 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করছে। এই মানুষটা তো পৃথিবীতে আমি মনে করি 500 মাদ্রাসার শেখুল হাদিস আর মুহতামিম প্রিন্সিপাল থেকে যে কাজ করে, এই মানুষ দায়িত্ব আর বেশি কাজ করছে। তার মর্যাদা, তার মর্তবা, তার যে সম্মান, এই সম্মান তো আকাশচুম্বী সম্মান। কারণ এই 3 লক্ষ মানুষ তার পেছনে মিছিল দিয়ে, নারায়ে তাকবীর দিয়ে কিয়ামতের মাঠে একত্রিত হবে, যে উনি হচ্ছেন আমাদের, ওনার মাধ্যমে আমরা ইসলাম করছি। তার যে অ্যাকাউন্টে যে সব, উনি মারা যাবেন, সব তো তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তিনি মারা যাবেন হয়তো 500 বছর পরে, 100 বছর পরে কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত তার অ্যাকাউন্টে সব জমা হতে থাকবে, যারা ইমানের সব, যারা ইমান গ্রহণ করছে। এই 3 লক্ষ মানুষের মাধ্যমে তার পরিবার পরিবর্তন হয়ে যদি পৃথিবীতে আরো 100 বছর হয়, পৃথিবী টিকে থাকে, তাহলে কোটি কোটি মানুষ তার এই বংশে তার আসবে। এই কোটি কোটি মানুষের ইমানের সব মাওলানা কলিম সিদ্দিকী সাহেবের কবরে কি হবে, অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তো এটা হচ্ছে মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলু আজরে ফাইলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, যে ব্যক্তি হেদায়েতের পথে দাওয়াত দেয়,
যে ব্যক্তি দাওয়াত কবুল করেছে তার সমান সওয়াব সে পাবে। তো বড় ভালো একটা কাজ, দাওয়ার মতো শক্তিশালী কাজ দাওয়া নাই, যার কারণে পৃথিবীতে আমরা আজকে মাদু হয়ে গেছি। সব দিক দিয়ে আমরা ওদের বস্তা পচা সংস্কৃতি, বস্তা পচা মতবাদ, অপসংস্কৃতি, ইউরোপিয়ান বস্তা পচা মতবাদগুলো আমরা গ্রহণ করি। দাওয়াত যদি আমাদের থাকতো, দাওয়াত মানে তো ধাক্কা, ধাক্কা মানে হচ্ছে আপনি ধাক্কা দিলেন একজন পিছনে সরবেই, আপনি যদি ধাক্কা না দেন তাহলে অন্য কেউ আপনাকে ধাক্কা দিবে। তো এই ধাক্কা ধাক্কিতে তো আপনার দাওয়াত, দাওয়াত হচ্ছে অ্যাডভান্স কাজ, অগ্রগামী কাজ। পৃথিবীতে যত ধরনের যেখানে ইসলাম গিয়েছে, দাওয়াত 80 ভাগ আর 20 ভাগ জেহাদ। তো দাওয়াত এবং জেহাদি স্পিরিট যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এই উম্মাহ টিকে থাকবে না, আমরাও টিকে থাকবো না। নাইলে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসা ইসসাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন যে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের ভিতরে কিছু ভালো মানুষ থাকতেও আমরা কি ধ্বংস হয়ে যাব? বলে হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, যখন বিপর্যয় এবং খারাপি এবং ফাসাদ যখন বেশি হয়ে যাবে। আজকে আমাদের এই ঢাকা শহরে কি ফাসাদের অভাব আছে? হ্যাঁ, আপনি এখানে মাদ্রাসা, ওই পাশে আপনার বেশ্যাখানা আছে, মাদ্রাসাও তার মাদ্রাসার জায়গা আছে, বেশ্যাখানা বেশ্যা জায়গা, সহাবস্থান, যে চমৎকার সহাবস্থান মনে করা হচ্ছে। কিভাবে সম্ভব এটা? এই সম্ভব যদি যখনই হয়ে গেছে, তখন 800 বছরের স্পেন ধ্বংস হয়ে গেল, তখন আপনার বাগদাদের আপনার এই ফুরাত দাজলার রক্তে রক্তাঞ্জিত হয়ে গেল আপনার তৈমুর ইয়ের মাধ্যমে, কি নাম এটা, হালাকু খান এবং চেঙ্গিস খানের বাহিনীর মাধ্যমে। তো এগুলো তো ইতিহাসের বিভিন্ন পাতা আমাদের সামনে আছে। উজবেকিস্তান, তাজিকিস্তান, বসনিয়া, চেচনিয়া, হারজেমনির মুসলিম এলাকা ছিল, বড় বড় ইমাম বুখারী এলাকা, ইমাম তিরমিজি এলাকা, ইমাম আবু দাউদের এলাকা সব বিরান হয়ে গেল। কেন বিরান হয়ে গেল? কারণ শুধুমাত্র পড়াশোনা, শুধুই পড়াশোনা, আর বাইরের জগৎ সম্পর্কে কোনো ধরনের কোনো আইডিয়া নাই। বাইরের জগতে মানুষ কি করছে না করছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো এটা যখন যে সমাজে যে জায়গায় হয়ে যাবে, এটা আলেম হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা মসজিদ হোক, যেখানেই হোক না কেন, যদি এই অবস্থা তৈরি হয়ে যায়, তাহলে বুখারা সমর্পণ হইতে কতক্ষণ? কমিউনিজম হবে না তো কি হবে? কার্ল মার্কস লেনিনরা পয়দা হবে না তো কি হবে? তখন আমাদের মুসলিমরা কমিউনিস্ট হচ্ছে না, কি হচ্ছে? হচ্ছে ওই সময় যাবে, হচ্ছে। হওয়ার কারণে আমাদের অসংখ্য আলেম ওলামা যারা এক এক শেখুল হাদিস যারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, হেদেরকে তারা কচুকাটা করছে, হত্যা করছে। এবং যারা কিছু আছে যারা হিজরত করে চলে গেছে, অধিকাংশ কারণে কচুকাটা করে হত্যা করা হয়েছে। তো আজকে এই যে আপনার রোহিঙ্গা কি এক এক মাদ্রাসা আমি দেখছি 150 বছরের মাদ্রাসা রোহিঙ্গাতে। 80-র দশকে সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি আপনার রেঙ্গুইন একটা মসজিদে তিনি ভাষণ দিয়েছিলেন। তিনি বলছিলেন এটা, যে দেখো তোমরা তো সংখ্যালঘু, এখানে মায়ানমারে তোমরা সংখ্যালঘু মানুষ, তোমরা যদি বুদ্ধিস্টের সামনে ইসলাম উপস্থাপন না করো আর নিজেরা ইসলাম না হয়, সংশোধন না হও, তাহলে তোমাদেরকে এই বুদ্ধিস্টটা একসময় বের করে দিবে। 80-র দশকে বলছে না, আমরা এখন 2014 সালে সেটা বাস্তব দেখতে পেয়েছি। আজকে লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আসছে। আচ্ছা, আসার পরে কি তারা এখন তাদের ইমান মাহফুজ করতে পারছে, সংরক্ষিত করছে? না, এখন খ্রিস্টান মিশনে ঢুকছে। এখন হুজুরদেরকে যেতে দেয় না, বিভিন্ন সেবা সংস্থা যেগুলো আমাদের মুসলিম সমাজ এগুলো ঢুকতে দেয়, সব জঙ্গি হয়ে গেছে। তো জঙ্গি না কারা, সব হচ্ছে আপনার যারা জাতিসংঘের অধীনে যে সমস্ত সেবা সংস্থাগুলো কাজ করে, খ্রিস্টান সেবা সংস্থা, এগুলোর মাধ্যমে হাজার হাজার রোহিঙ্গা আজকে খ্রিস্টান হয়ে গেছে। তো এরা তো অপরাধে ভালো ছিল, অপরে মায়ের মাটকে করে মারা যাইতো, ইমান অবস্থায় মারা যাইতো, তারা এই পারে আসছে, এই পারে আসে তারা ইমান বিক্রি করছে আমাদের সামনে, এবং আমাদের এখানে কোনো করার কিছু নেই। কেন করার কিছু নাই? কারণ আমরা সেই সম্মিলিত প্রয়াস নেই। আমরা যখন রোহিঙ্গারা যখন আসার পরে আমরা ঢিল মনে টাকা দিলাম, কাকে টাকা দিছি? রোহিঙ্গা না বুঝার কোনো কায়দা কারণ নাই। সে এরপরে এই টাকাটা যে আমরা একটা প্ল্যান পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী টেকসই ভিত্তিতে আমরা একটা কাজ করাবো, সেই মন মানসিকতা আমাদের ছিল না। আমরা বের হয়ে আসছি, ওরা হুড় করে ঢুকছে, ডুইকা শেষ পর্যন্ত আজকে হাজার হাজার রোহিঙ্গা আজকে খ্রিস্টান। এর মানে 20 বছর পরে একটা রোহিঙ্গাকে আপনি মুসলিম পাবেন না, তো সবাই খ্রিস্টান হয়ে যাবে। এর মানে পার্বত্য এলাকা, এই হিলটেক্স, এই 3টা জেলা, যেটা বাংলাদেশের 1/10 এলাকা, এই 1/10 এলাকা খ্রিস্টানাইজেশনের শিকার হচ্ছে। আর এই যে রোহিঙ্গা আপনার প্রায় 13-14 লক্ষ রোহিঙ্গা আছে, এরাও আপনার শেষ পর্যন্ত খ্রিস্টান হচ্ছে। এরপরে খ্রিস্টান ব্লক তৈরি করা হবে। ব্লক তৈরি করার পরে যেভাবে আপনার ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের অবস্থা হচ্ছে, সুদানের দক্ষিণ সুদানের অবস্থা হয়েছে, আলজেরিয়ার বিভিন্ন এলাকার অবস্থা হয়েছে, এমনি ভাবে এরা এরকম একটা ব্লক তৈরি করবে। ব্লক তৈরি করে শেষ পর্যন্ত একটা অস্থির রাষ্ট্র হয়ে উঠবে। যেভাবে আজকে ইসরায়েলের কারণে পুরো আরব বিশ্ব অস্থির অবস্থায় আছে, ঠিক তদ্রুপভাবে ওদের ধর্মান্তর আগ্রাসনের কারণে পুরা এই শুধুমাত্র বাংলাদেশ না, ভারত সহকারে, চায়না সহকারে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র এখানে হয়ে যাবে। আর এরা শেষ পর্যন্ত নজরদারি করবে, খবরদারি করবে, আর এই বিশেষ করে আমাদের এই দেশটা অস্থির হয়ে উঠবে। সুতরাং আমাদেরকে ভাই দাওয়াতি কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করব, একটু যে প্রত্যেকে দাওয়াত সার্কেলের লোকে যুক্ত আছেন, প্রত্যেকে যার যার অঙ্গন থেকে আমরা নিজেরা সংশোধিত হই। আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে, আমাদের যারা সতীর্থ আছে, আমাদের ভাই বেড়াদর যারা আছে,
দাওয়াতের কাজ করি, প্রত্যেকে যেখানে যাই না কেন একটু কথা বলি, ইসলামের কথা বলি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। সুতরাং আপনি যত কথা বলবেন, দুইটা কথা বলেন ইসলামের কথা বলেন, 10 কথা বলেন, 10 কথার ভিতরে ইসলামের কথা অবশ্যই বলেন, ইনশাআল্লাহ এগুলো সব পরকালে ওজন হবে, এগুলো সব আল্লাহ রাব্বুল রেকর্ড করবেন। কোনো কথা ইসলামের জন্য যাই কথা বলছেন প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবাতু আযআফ 70 গুণ, 7 থেকে 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন এটা সওয়াব দিবেন। সুতরাং এই সংকীর্ণ জীবনটাকে খুব হেলায় খেলায় না কেটে আমরা যদি একটু দাওয়াতি কাজে অ্যাক্টিভিটি গ্রহণ করি, আলহামদুলিল্লাহ আমাদের দেশে যথেষ্ট পরিবেশ তৈরি হয়েছে। এখন আমরা আগে দাওয়াতি কাজ করতাম, আলহামদুলিল্লাহ এই যে হিন্দুদের কাছে আমরা যাই, আমাদের 2007 সাল থেকে দাওয়াতি কাজ করছি, প্রচুর হিন্দু আলহামদুলিল্লাহ এখনো 90% হিন্দু সহজ সরল এবং তারা তাদের ধর্ম সম্পর্কে কোনো কিছু জানে না। এবং আমাদের ইসলামটা কথা বলার পরেই আলহামদুলিল্লাহ অনেকের পরিবর্তন আসছে। আমাদের যে 5 মিনিট কথা বলছি ইসলাম গ্রহণ করছে, 10 মিনিট কথা বলছি ইসলাম গ্রহণ করছে, আধা ঘন্টা কথা বলছি ইসলাম গ্রহণ করছে। আপনি কল্পনা করতে পারবেন 70-80 বছরের বৃদ্ধ, আমি গেছি এখানে ওই যে সাভার রাজাসন, এখানে হিন্দুকে দাওয়াত দিলাম, বিছানায় শয্যাশায়ী অবস্থা, তার ছেলে মুসলমান হয়েছে, মেয়ে মুসলমান, অমুসলমান হয় না, ও খুব কট্টর। প্রথম সময় তার একটা মালা থাকে, মালা যত থাকে শ্রী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপতেই থাকে কেবলমাত্র। তার কাছে ও অনেক মানুষ তাকে দাওয়াত দিয়ে, দাওয়াত তবলিগের বাইরে গেছে, কেউ তার কথা তাকে নড়াইতে পারে না। আলহামদুলিল্লাহ মাত্র 5টা মিনিট মন উজাড় করে কিছু কথা বলছি, ইসলাম গ্রহণ করেছে। এরপরে ইমাম সাহেব কই আপনার কি মুজিজা কি কারামত আছে কোন, ভাই আপনি কোন আমি কি কারামত, আমি তো ওই কথাই বুঝি যে কথা আপনি কইবেন। কত হলে এটা মনের উত্তাপটা থাকতে হবে, হৃদয়ের যে উত্তাপ, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে মানুষ কেন ইসলাম গ্রহণ করে না, এই দুশ্চিন্তায় রাসূল যেন আত্মহত্যা করে ফেলবে। এতটুকু টেনশন ছিল, সেই টেনশন আমাদের ভিতরে নেই। আমরা হয়ে গেছি একটা রোবট সাইজের মুসলিম, যার কোনো আবেগ নাই, যার কোনো অনুভূতি নাই, যার কোনো সহমর্মিতা নাই, সহানুভূতি নাই, যে মানুষ জাহান্নামে ধড়ধড়ায় যাচ্ছে, এমত অবস্থায় আমার কোনো একটা করণীয় আমি নির্ধারণ করতে পারছি না, আমি কোনো পা বাড়াচ্ছি না। এটা হচ্ছে দরদ, এটা হচ্ছে ব্যথা বেদনা। এটা যদি থাকে আমাদের ভিতরে, তাহলে আমাদের হৃদয়ে থেকে হৃদয়ের যে উত্তাপ তৈরি হবে, সেই উত্তাপের মাঝে আলহামদুলিল্লাহ অনেক মানুষ কোনো কথা বলা লাগবে না, আপনি চুপ বয়ে বয়ে থাকবেন, আপনি কেবল তাসবিহ জপবেন, আল্লাহ বিল্লাহ করবেন, দেখবেন এই কথার উত্তাপটা কিন্তু আপনার সাইটে পড়বে। এটা হলো অনেক বড় ইসলামের একটা পাওয়ারটাও তো হচ্ছে এখানে। ইসলাম হচ্ছে আপনি বসে থাকবেন সেটারও একটা পাওয়ার আছে, এটা বলে রৌব বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফিররা প্রথমে চেয়ে ভয় করতো, যে এই মানুষটা তো ভয়ঙ্কর বোধ হয়, মানে তার চোখের দিকে মনে বিরাট এক গুরু গম্ভীর মানুষ, এই গুরু গম্ভীর মানুষ চেয়ে এরপরে যখন রসুল্লাহ কাছে আসতো, রসুল্লাহ তখন হাত বুলাইতেন, কথা বলতেন, মোয়ানাকা করতেন, মুসাফা করতেন, তখন মনে হয়তো সবচেয়ে বেশি কাছের মানুষ হচ্ছে তিনি। তো এই যে ইসলামের সিফাত এবং গুণ এবং আওসাফগুলা আমরা যদি কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা হীরকখণ্ড হব এবং আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ একটা বিপ্লব তৈরি হবে এবং সারা দুনিয়া আমরা ইসলাম পৌঁছে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর বিশেষ করে আপনাদেরকে একটা অনুরোধ করবো, যারা ইসলাম গ্রহণ করে, আমাদের এই আব্দুল্লাহ ভাই আছেন, আব্দুল্লাহ ভাই দাঁড়ান না ভাই, আব্দুল্লাহ ভাই আছেন, তিনি ইসলাম গ্রহণ করে, তিনি বুয়েটে পড়েছেন, কুয়েটে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তো উনি খাঁটি হিন্দু হওয়ার জন্য অনেক চেষ্টা করার পরে তিনি কি হয়েছেন, খাঁটি মুসলিম হয়েছেন। মানুষের ভিতরে ইসলাম কি আছে ভাই, নিহিত আছে। আপনি এটা কাজ হলে এটাকে আপনি কি করা দিয়াশলের মতো আপনি মারবেন, এটা আগুন জ্বলে উঠবে। তো এটা হলো আপনি ওই সুপ্ত প্রতিভাটাকে আপনাকে বের করে নিয়ে আসতেন। আর ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, স্বভাবজাত ধর্ম, সহজাত ধর্ম। এই সহজাত প্রবৃত্তিটাকে আপনি বের করে নিয়ে আসবেন, দেখবেন ইনশাআল্লাহ মানুষের ভিতরে সেটা জাগ্রত হবে, ইসলাম জাগ্রত হবে। তা আমি আব্দুল্লাহ ভাইকে অনুরোধ করবো, আব্দুল্লাহ ভাই নও মুসলিম কাউন্সিল সেন্টার ওনারা ছিল, আর আলহামদুলিল্লাহ এখন তিনি দাওয়াতুল ইসলামের লোকে যুক্ত আছেন। যারা ইসলাম গ্রহণ করবেন এদেরকে কিন্তু ভরপুর সহযোগিতা করা। আমাদের সমস্যা হচ্ছে এটা, ওই যে মসজিদে ইমাম সাহেব বলে ওই বাইরে একজন নও মুসলিম আছে, তাকে আপনারা কি দেন, কিছু দেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইমাম তো ইসলামের সেই আদর্শ ধারণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ গেছেন কোথায়, মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। হিজরত করা যাওয়ার পর আনসাররা কি করছে, 2 বউ থাকলে 1 বউ দিয়েছে কার জন্য, মুহাজিরের জন্য। 10টা খেজুরের বাগানের মধ্যে 5টা খেজুর দিয়ে তুমি নাও, এটা নাও। এইভাবে ইসলাম আসছে ভাই, ইসলাম আসবে। হ্যাঁ, আপনি কুরবানি দিবেন, একটা ছেলে ইসলাম গ্রহণ করছে, আপনি আমরা ভাই বানাইবেন, আপনার 5টা ভাই আছে, 6 নম্বর ভাই হইতে সমস্যাটা কি? আপনার বোনটাকে আপনি বিয়ে দিবেন, আপনার ভাগ্নিটাকে আপনি বিয়ে দিবেন, দিলে সমস্যাটা কি? এভাবে ইসলাম যখন আমাদের দেশে কিন্তু আমি দেখছি প্রচুর হিন্দু এরকম আছে, যারা শুধুমাত্র আমাদের কমিউনিটির লোকে যুক্ত হতে চায় কিন্তু কোনো নির্ভরতা পায় না। যদি এতটুকু তারা জানতে পারে যে ইসলাম গ্রহণ করার পরে কি হয়, আমি সহযোগিতা পাই, আমাদেরকে মুসলিম কমিউনিটি যুক্ত করে, মুসলমানদেরকে আমাদেরকে সহযোগিতা করে, ভালোবাসার চাদরে আবৃত করে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ হাজারো না লক্ষ লক্ষ হিন্দু কিন্তু ইসলাম গ্রহণ করতে রাজি আছে। কিন্তু যদি আপনি ওইটা জানেন, ওইটাই কিন্তু ইসকনটা প্রচার করছে, দেখো এই যে মসজিদের সামনে ভিক্ষা করতেছে, দেখো এই যে আপনার বিভিন্ন জায়গায় আপনার এফিডেভিট কার্ড নিয়ে কি করতে দাঁড়াইয়ে আছে।
তো এই কথাকে ইসকন প্রচার করছে, প্রচার করার কারণে যাতে করে মানুষ ইসলাম গ্রহণ না করে, এই জন্য এটা নেগেটিভ অবস্থা তারা তৈরি করছে। তো আমরা যদি পজিটিভ অবস্থা তৈরি করতে পারি যে ভাই আসো, খুলে আসো, তুমি আমার 5 ভাইয়ের মধ্যে 1 ভাই, তুমি আমার পরিবারে যুক্ত হও, তোমার জন্য আমি যেভাবে খাবি ডাল ভাত খেলে তুমি ডাল ভাত খাইবা, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এদেশে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে। শুধুমাত্র এতটুকু জানে যে মুসলিমরা সহযোগিতা করে। তো আমরা মুসলিম যারা আছে এদেরকে আমরা সহযোগিতা করব, এদেরকে আমরা সব ধরনের আর্থিক সহযোগিতা, মানবিক সহযোগিতা, তাদের ব্যবসায়িক সহযোগিতা, তাদের পারিবারিক সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসবো। ইনশাআল্লাহ এদের সারা দুনিয়াতে ইসলামের ভরা বসন্ত তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, দাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে? আমি যেটা খুব সহজ পদ্ধতি মনে করি, ইসলামের বৈশিষ্ট্যটা উপস্থাপন করা, যেটা অন্য ধর্মের সাথে নাই, এটা অন্য কোথাও পাওয়া যাবে না ইসলামের বৈশিষ্ট্যটা। যেমন ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, এটা একটা বৈশিষ্ট্য। ইসলাম সার্বজনীন, এটা একটা বৈশিষ্ট্য। ইসলামের ইবাদতটা হচ্ছে সার্বক্ষণিক, এটা একটা বৈশিষ্ট্য। ইসলামের প্রত্যেকটা গ্রন্থ সংরক্ষিত, এটা একটা বৈশিষ্ট্য। ইসলাম হচ্ছে আদিকাল, শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম। ইসলাম 1400 বছর আগের ধর্ম না। প্রত্যেক নন মুসলিম মনে করে 1400 বছর আগে ইসলাম আইছে, আর হিন্দুরা আইছে 5000 বছর আগে, 2500 বছর আগে আইছে বুদ্ধিস্টরা, আর 3500 বছর আগে আইছে ইহুদিরা, এইটা মনে করে। কিন্তু আপনি যদি বলেন যে আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে রাসূলুল্লাহ এবং কিয়ামত পর্যন্ত সমস্ত যারা ইসলামের উপরে ছিল, যারা নবীরা প্রত্যেকে মুসলিম ছিল, নবীর থেকে যারা মানছে প্রত্যেকে মুসলিম। ইসলাম হচ্ছে সবচেয়ে প্রাচীন সনাতন ধর্ম, আর দ্বীনুল কাইয়ুম, এটা হচ্ছে আরেকটা কি বৈশিষ্ট্য। ইসলামের নামের কি আছে, এটা বৈশিষ্ট্য আছে। ইসলাম দাওয়া বা প্রচারের কি আছে, এটা বৈশিষ্ট্য আছে। আমরা এগুলো প্রশিক্ষণ যখন আপনি একটু কষ্ট করে আসবেন, আমরা ইনশাআল্লাহ সব কিছু বোর্ডে লিখিয়ে দিব যে ইসলামের আমরা 40টা বৈশিষ্ট্য লিখবো, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি সাধারণ শিক্ষিত যে কোনো মানুষ দাওয়াত দেয়। বাকি কোরআন শরীফের প্রচুর আয়াত আছে, আপনি আর কিছু না পড়েন, সূরা ফাতিহাটা পড়বেন, পরে অনুবাদ করে দিবেন। আমরা গেলাম একবার শেরপুরে গিয়ে গির্জায় ঢুকলাম, ঢুকে আমরা শুধুমাত্র কোরআন শরীফের সূরা মরিয়মটা তিলাওয়াত করলাম। সূরা মরিয়ম তো হচ্ছে মেরি মনে, এরা মনে করে খ্রিস্টানদের, আর ঈসা আলাইহিস সালামকে জিসাস ক্রাইস্ট মনে করে। তো হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সূরা মরিয়মে এই বার্তাটা আছে। আমরা তিলাওয়াত করলাম, তিলাওয়াত করা বলে এটা তিলাওয়াতটা সুন্দর লাগছে তার কাছে। তিলাওয়াত যেটা আমাদের কোরআন শরীফের যে মধুর আপনার পাঠ পদ্ধতি, এটা পৃথিবীর কোনো ধর্মে নেই। এইটাই একটা পৃথক কি একটা বৈশিষ্ট্য। এর পাশাপাশি যদি আপনি তাকে কি করেন, ওই তর্জমাটা বলে দেন, কিছুটা ব্যাখ্যা বলে দেন যে এইটা বলা হয়েছে, ও কতক্ষণ পরে চমৎকার আলোচনা হয়েছে, তো মেরি সম্পর্কে ভালো কথা কোরআন শরীফ বলেছে বলে আপনি কোরআন শরীফ পড়েন, আপনি কোরআন শরীফ পড়েন, মেরি সম্পর্কে এত ইনসাফপূর্ণ কথা আপনার বাইবেলে উল্লেখ নেই। তখন সে খুব বেশি প্রিয়েস্ট হয়েছে যে চমৎকার কথা আপনি বলছেন, তাহলে আমি ইসলাম সম্পর্কে ভাববো। আমরা গেলাম একবার ইয়েতে, দিনাজপুর পার্বতীপুর এলাকার ল্যাম হসপিটাল, যারা উত্তরবঙ্গের মানুষ, ল্যাম হসপিটাল প্রচুর, এখানে খ্রিস্টানাইজেশনের জন্য বিরাট একটা ফাঁদ এটা। তো ওখানে আমরা গেলাম, দ্বিতীয় ব্যক্তি যে মিস্টার শিবিনাম, সুইজারল্যান্ড থেকে আসছে 2014 সালে, তো আসছে, আইসা এখানে অবসর স্থাপন করছে, তোকে আমরা দাওয়াত দিতে গেলাম। দাওয়াত দেওয়ার পরে তাকে আমরা যে প্রথম যে আলোচনা করছি কোরআন শরীফের তিলাওয়াতটা, আর কিছুই করে কোরআন শরীফ তিলাওয়াত করছি, আমি আর জুবাইর ভাই ছিল, ইসলামে দাওয়ায় ছিল জুবাইর ভাই, আমরা দুইজন, জুবাইর ভাই তিলাওয়াত করছে, আমি কিছু তিলাওয়াত করছি। এরপর দেখলাম তার চোখে অস্ত্র সজল হয়ে উঠছে। এইটা একটা বিরাট একটা আসর। এই যে আপনি দেখবেন কারি বাসিত, আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি, ঠিক না, উনার যে তিলাওয়াত, এই তিলাওয়াতেও নাকি শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে। দেখেন পৃথিবীতে এমন একটা গীতা পড়েন, বেদ পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, ত্রিপিটক পড়েন, এই সমস্ত কোথাও কেউ তিলাওয়াত করে কোনো ব্যক্তি ধর্ম গ্রহণ করছে এরকম কোনো ইতিহাস কোথাও নাই। তো এইরকম ভাবে অসংখ্য পদ্ধতি আছে দাওয়াত। আপনি দাওয়াত দিতে দিতে আপনার ভিতরে একটা ইলহাম আসবে। ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরণাপ্রাপ্ত আপনি হবেন। এটা হলো মধুর একটা পথ। আপনার কোনো যুক্তি হয়তো আপনার আগে থেকে জানা নাই, কিন্তু দাওয়াত দিতে দিতে আপনার ভিতরে সেই অভিজ্ঞতা সঞ্চিত হবে। আপনার ভিতরেই থেকে বলে উঠবে যে এই সময় এই কথাটুকু বলা দরকার। খুব নির্দিষ্ট করে দাওয়াতের কোনো পথ নাই, বাকি কিছু কি আছে, নীতি আছে, কিছু কথা বললে আশা করা যায় এদের ভিতরে কি ভাবান্তর হয়, তাদের অন্তরে পরিবর্তন আসে। তো ইনশাআল্লাহ আপনারা এটা প্রশিক্ষণ গ্রহণ করলে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, সময় দেন। আমি তো মনে করে যে এটা আগামী শাওয়াল অর্থাৎ জুলকাদা থেকে আমাদের 12 শুক্রবারের প্রশিক্ষণ হবে মোহাম্মদপুর বসিলা আন্নুর নৈশা মাদ্রাসানা। ঠিক আছে, এখানে বয়স্কদের জন্য কার্যক্রম মূলত। তো আমরা এখানে প্রতি শুক্রবার 9টা থেকে 12টা, প্রতি শুক্রবার 9টা থেকে 12টা। তো আমরা এই 3 ঘন্টা আমরা এখানে আলোচনা করি, আমরা একদম বোর্ডে লিখে দেই, প্রজেক্টর থাকে সাধারণত। তো আমরা এখানে আলোচনা করি, তো ওইখানে যদি প্রশিক্ষণ গ্রহণ করেন ইনশাআল্লাহ আমরা কিছু শীট দেবো, ছোট ছোট শীট, এগুলো একটু পড়াশোনা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও যদি আপনারা মনে করেন না আপনারা এরকম আয়োজন করবেন একদিনের জন্য, আমি ইনশাআল্লাহ আসবো। ঠিক আছে, ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।